ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গেল মার্চ থেকে চাঁদপুর সহ দেশের 5টি অভয়াশ্রমে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটমল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে 1 মে থেকে আবারও নদীতে নামবেন জেলেরা। বর্তমানে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছে চাঁদপুরের প্রায় 50,000 জেলে। মাছ ধরার জাল আর নৌকা মেরামতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় কাটছে তাদের। জেলেরা আশা করছেন নদীতে মাছ ধরে ঋণ পরিশোধের সুযোগ মিলবে, এবার ফিরবে আর্থিক সচ্ছলতা। এই 2 মাস দেখা যায় আমগর যে চাল দিছে এই চাল ভাই আমগো কোনো রকমই হইতাছে না। এই জন্য দেখা যায় বাধ্য হয়ে আমগো অনেক রকম কষ্ট ভোগ করতে হবে। একটি চাল দিছে আর একটি চাল আমরা অন্তত পাই না। খুশি আছে অভিযান শেষ হয়ে গেল, আমরা একটা খুশি নাই, কিছু একটা ঈদের মতন লাগবে, সেটা আনন্দ। যদি নালে মা যদি কিছু মতো যাওয়া যদি থাকে আমু এই বেচা সংসার কিস্তিমিস্তি চালামু। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় বাড়বে ইলিশের উৎপাদন। এই কাজে জেলা এবং উপজেলা টাস্কফোর্স সম্মিলিতভাবে আমরা কাজ করেছি। পাশাপাশি জেলেরাও আমাদেরকে এই কাজে সহায়তা করেছে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে। আমরা আশা করছি যে এবারে এই জাটকা রক্ষা অভিযান অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হওয়ার কারণেই আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞাকালীন 2 মাস চাঁদপুরের নিবন্ধিত 44,005 জন জেলেকে 40 কেজি করে 4 মাস চাল সহায়তা দেওয়া হয়। এই সময়ে টাস্ক ফোর্সের অভিযানে শতাধিক অসাধু জেলেকে জেল জরিমানা করার পাশাপাশি জব্দ করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল ও জাটকা। তালহা জুবায়ের, এখন চাঁদপুর।